ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। আজকের আলোচনার বিষয় হচ্ছে জেনারেশন জি অথবা জেড। আজকে আমরা যে টাইটেলটি নিয়েছি জেনারেশন জেড, ডিজিটাল যুগের প্রজন্ম। সাবটাইটেলটি এরকম, একটি প্রজন্ম যারা নতুন ধাঁচে ভবিষ্যৎকে গড়ছে। চলুন আমরা এ সম্পর্কিত বিস্তারিত বিষয়টি জেনে নেব আজকে। জেনারেশন জি বা জেড কেন বলা হচ্ছে এবং এদের প্রত্যাশা, এদের আকাঙ্ক্ষা, এদের ভিতরের বিষয়গুলো কি কি, সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই জায়গাটাতে। আপনারা যারা বিস্তারিতভাবে জানতে চান এই বিষয়টি নিয়ে আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। আশা রাখি আপনাদের ভালো লাগবে। জেনারেশন জি বা জেড কি? শুরুতে আমরা জেনারেশন জি এই সম্পর্কিত তথ্যটা জেনে নেব। জি অথবা জেড একটি প্রজন্ম যারা নতুন ধাঁচে ভবিষ্যৎকে গড়ছে। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম। এই প্রজন্ম একদিকে ইন্টারনেটের সাথে বড় হয়েছে, আর অন্যদিকে তারা প্রযুক্তি, সংস্কৃতি এবং সামাজিক গতিশীলতার নতুন মানদণ্ড স্থাপন করছে। চলুন আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেই জেনারেশন জি বা জেড কারা। জেনারেশন জি, যাকে সংক্ষেপে জেন জি অথবা জেন জেড বলা হয় বা জুমার্স বলা হয়, 1997 থেকে 1912 সালের মধ্যে জন্ম নেওয়া মানুষদের নিয়ে গঠিত। এই প্রজন্মের মানুষদের জীবনে ইন্টারনেট, স্মার্টফোন এবং সামাজিক মিডিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদ্যমান। এই অনবরত সংযুক্তি তাদের আচরণ, মনোভাব এবং প্রত্যাশাকে আগের প্রজন্মের তুলনায় আলাদা করেছে। 2 নম্বরে জেনারেশন জি এর বৈশিষ্ট্য কি? আমরা বৈশিষ্ট্যগুলো এখন জেনে নেব। ডিজিটাল যুগের প্রজন্ম। জেনারেশন জি ছোটবেলা থেকেই প্রযুক্তির সাথে বেড়ে উঠেছে। তারা ডিজিটাল দুনিয়ায় দারুণ দক্ষ এবং সাধারণত টেক্সট, সামাজিক মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পছন্দ করে। সামাজিক সচেতনতা। এ প্রজন্ম জলবায়ু পরিবর্তন, সামাজিক ন্যায় বিচার এবং সমতার মতো বিষয়গুলো সম্পর্কে অত্যন্ত সচেতন। তারা এমন ব্র্যান্ড এবং আন্দোলনকে সমর্থন করে যা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাম্প্রতিক আমাদের দেশে যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেখান থেকে কিন্তু জেনারেশন জি এই শব্দটির সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত। সেই জায়গা থেকেই আমরা এর যদি উৎকৃষ্ট উদাহরণ দেখতে চাই, খুব ভালো একটি উদাহরণ দেখতে চাই, সেটি হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের নতুন স্বাধীনতার একটি সাথে দিয়েছে, যে সংস্কার হচ্ছে, সেই বিষয়টিকে আমরা জেনারেশন জি এর অন্তর্ভুক্ত করতে পারি। খুব সুন্দর একটি উদাহরণ। জেনারেশন জি এর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভাবনী মনোভাব। জেন জি প্রজন্মের অনেকেই উদ্যোক্তা মনোভাবাপন্ন এবং তারা সৃজনশীলতা এবং স্বাধীনতাকে মূল্য দেয়। গিগ ইকোনমি, এই গিগ ইকোনমি হচ্ছে একটি অর্থনৈতিক মডেল যেখানে মানুষ স্বল্পমেয়াদী ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সিং বা চুক্তিভিত্তিক কাজ করে, যেগুলো মূলত আমাদের কাজের একটু অনিশ্চয়তা রয়েছে, এবং ফ্রিল্যান্সিং রিলেটেড সকল কাজকে আমরা গিগ ইকোনমি বলতে পারি। এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। স্বল্প মনোযোগের স্প্যান। তথ্যের প্রাচুর্যে বেড়ে উঠায় এই প্রজন্মের মনোযোগের সময় কম, ফলে তারা দ্রুত এবং আকর্ষণীয় কন্টেন্ট পছন্দ করেন, যেমন টিকটক ভিডিও এবং ইনস্টাগ্রাম স্টোরিজ। এই ধরনের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তারা সবচেয়ে বেশি পছন্দ করেন। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখছি 3 নম্বরে প্রযুক্তি এবং যোগাযোগ। সামাজিক মিডিয়ার আধিপত্য। ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক, গুগল এবং ইউটিউব হলো জেন জি এর জনপ্রিয় প্ল্যাটফর্ম। তারা এগুলো শুধুমাত্র বিনোদনের জন্যই নয়, বরং তথ্য সংগ্রহ এবং নিজেদের প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার করে। মোবাইল ফার্স্ট প্রজন্ম। আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে মোবাইল ফার্স্ট প্রজন্ম। স্মার্টফোনই তাদের প্রধান ডিভাইস, যা তারা যোগাযোগ, বিনোদন এবং কেনাকাটার জন্য ব্যবহার করে। যেসব অ্যাপসগুলো
স্মুথ এক্সপেরিয়েন্স প্রদান করে, সেগুলো জেন জি এর মধ্যে বিশেষ জনপ্রিয়। আমরা আরও প্রযুক্তি এবং যোগাযোগের একটি বৈশিষ্ট্য দেখব, সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রভাব। জেন জি এর ওপর কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন ইনফ্লুয়েন্সারের প্রভাব প্রচলিত সেলিব্রিটিদের তুলনায় বেশি। তারা প্রচলিত বিজ্ঞাপনের চেয়ে সহকর্মীদের রিভিউ এবং সুপারিশকে বেশি বিশ্বাস করে। এই প্রজন্মে যারা রয়েছে তারা মূলত সেলিব্রিটিদের তুলনায় যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা অনলাইন ইনফ্লুয়েন্সার, তাদের উপরেই বা তাদের প্রভাবটাই এদের উপরে বেশি পড়ে, এবং বিজ্ঞাপনের চেয়ে সহকর্মীদের যে রিভিউ, যারা কমেন্ট করে এবং সুপারিশ করে, প্রশংসা করে, তাদেরকে তারা বেশি বিশ্বাস করে। আমরা 4 নম্বরে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে শিক্ষা এবং শেখা। প্রযুক্তি দক্ষ শিক্ষার্থী। ক্লাসরুমে জেন জি ইন্টারেক্টিভ এবং প্রযুক্তি সমৃদ্ধ শেখার পরিবেশ প্রত্যাশা করে। তারা প্রায়ই অনলাইন রিসোর্স যেমন ইউটিউব টিউটোরিয়াল ব্যবহার করে শিক্ষার পরিপূরক হিসাবে। ফ্লেক্সিবিলিটির প্রতি আগ্রহ। জেন জি এর মধ্যে ফ্লেক্সিবল শিক্ষার সময়সূচি এবং বিকল্পগুলি বেশি পছন্দের। তারা প্র্যাকটিক্যাল হাতে কলমে শেখার অভিজ্ঞতাকে মূল্য দেয়, যা তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে। আমরা 5 নম্বরে দেখে নিব আপনাদের কর্মজীবন এবং ক্যারিয়ার, এই দুটি বিষয়ের উপরে। কাজ জীবনের ভারসাম্য। এই শিরোনামে আগের প্রজন্মের তুলনায় জেন জি কাজ জীবনের ভারসাম্যকে বেশি গুরুত্ব দেয়। তারা এমন চাকরি খোঁজে যা ফ্লেক্সিবিলিটি, উদ্দেশ্য এবং একটি অর্থবহ প্রভাব তৈরির সুযোগ দেয়। দূরবর্তী কাজকে মানিয়ে নেওয়া। মহামারী দেখিয়েছে যে জেন জি দূরবর্তী কাজে সহজেই মানিয়ে নিতে পারে। তারা ডিজিটাল টুল এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে কাজ সম্পূর্ণ করতে এবং সহযোগিতা করতে দক্ষ। আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখে নিব কর্মজীবন এবং ক্যারিয়ারের। অবিরত শেখার মনোভাব। এই প্রজন্ম অবিরাম শেখার এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব বুঝে। তারা একাধিক ক্যারিয়ার পথ অনুসরণ করতে এবং জীবনভর শেখার সুযোগ গ্রহণ করতে আগ্রহী। 6 নম্বরে আমরা নিয়েছি সামাজিক ইস্যু এবং মূল্যবোধ। জলবায়ুর পরিবর্তনের সক্রিয়তা। জেন জি পরিবেশগত বিষয়ে অত্যন্ত সচেতন এবং জলবায়ু পরিবর্তন সক্রিয়তার অগ্রভাগে রয়েছে। তারা টেকসই চর্চার পক্ষে এবং ব্যবসায়ের কাজ থেকে পরিবেশগত দায়িত্ব আশা করে। মানসিক স্বাস্থ্য সচেতনতা। মানসিক স্বাস্থ্য জেন জি এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ সম্পর্কে খোলামেলা আলোচনা করতে বেশি আগ্রহী এবং এমন পরিবেশ খুঁজে যা মানসিক সুস্থতাকে সমর্থন করে। বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি। তারা বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির পক্ষপাতী এবং আন্দোলনকে সমর্থন করে, যা লিঙ্গ সমতা, জাতিগত ন্যায় বিচার এবং LGBTQ+ অধিকারের প্রচার করে। এই মূল্যবোধের সাথে মিল রেখে ব্র্যান্ডগুলি জেন জির মধ্যে ভালোভাবে গ্রহণযোগ্য হয়। এখানে একটি টার্ম ব্যবহার করা হয়েছে LGBTQ+। চলুন আমরা এই বিষয়টি কি সেই জিনিসটি জেনে নিই, তাহলে আমরা আরও গভীরে এর তথ্যসূত্রগুলো পেয়ে যাব। LGBTQ কি? LGBTQ হলো একটি সংক্ষিপ্ত রূপ, যা একটি সম্প্রদায়কে বোঝায় যারা লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং কুয়ার কোয়েশনিং পরিচিত ধারণ করে। আর প্লাস চিহ্নটি অন্যান্য লিঙ্গ এবং যৌন পরিচয়কে প্রতিনিধিত্ব করে, যা এই সংক্ষিপ্ত রূপের মধ্যে অন্তর্ভুক্ত নয়, যেমন অ্যাসেক্সুয়াল, ইন্টারসেক্স এবং অন্যান্য লিঙ্গগত বৈচিত্র্য। আমরা যদি পরিশেষে বলতে চাই উপসংহার হিসেবে জেনারেশন জি সম্পর্কে, তাহলে এটা গ্লান্স আমরা এই বিষয়টি খেয়াল করব। সেটি হচ্ছে জেনারেশন জি বা জেড একটি অনন্য এবং গতিশীল প্রজন্ম, যা ইতিমধ্যে বিশ্বে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তাদের ডিজিটাল দক্ষতা, সামাজিক সচেতনতা এবং উদ্ভাবনী মনোভাব তাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে
আলাদা করে তোলে। তারা যেমন বড় হয়ে ভবিষ্যৎকে গড়ে তুলেছে, তাদের মূল্যবোধ, আচরণ এবং পছন্দগুলি বোঝা যে কোনো ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ হবে যারা এই প্রভাবশালী প্রজন্মের সাথে যোগাযোগ করতে চায়। আশা রাখি আমাদের আজকের এই আলোচনার মধ্য দিয়ে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, জেনারেশন জি বা জেড সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন। আপনাদের কেমন লাগলো আজকের আলোচনাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.